কভার করব। তো গত পর্বে কি হয়েছে নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা আমি আর রিপিট করতে যাচ্ছি না, কারণ কালকেই সেটা আমি আপলোড করেছি। তো আজকে আমরা সরাসরি এপিসোড নাম্বার 3-এ চলে যাই। তো এপিসোড 3-এর শুরুতে আমরা দেখতে পাই উজুইকে, যে ডেমন স্লেয়ারদের স্টামিনা ট্রেনিং করাচ্ছে এবং এতে তাদের সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বাট এটা জাস্ট একটা বেসিক ফিটনেস ট্রেনিং ছিল, ব্যায়ামের মতো। এবং তারা যতক্ষণ না ফিটনেস ট্রেনিংটা পাস করবে ততক্ষণ না পর্যন্ত তারা পরবর্তী হাসিরের কাছে ট্রেনিং এ যেতে পারবে। আর উজুই খুবই মনে করো করা ছিল এবং সে বলে তোমরা যদি এই ট্রেনিং এ ফেল করো তাহলে তোমরা মিৎসুরি আর শানিমের ট্রেনিং তো সহ্যই করতে পারবে না, মারা পড়বে। তো স্লেয়ারদের কাছে এই ট্রেনিং পুরো মনে করো দোজকের মতো লাগছিল। আর মোটামুটি সুস্থ হওয়ার কারণে তানজিরো এই ট্রেনিং এ চলে আসে। তো উজুই তো তানজিরোকে দেখে অনেক খুশি হয় এবং তানজিরোর অনেক তারিফ করে, কারণ সে নিজে একটা আপার র্যাঙ্ক ডেমনকে হারিয়ে দিয়েছে। তো এরপর উজুই তানজিরোকেও ট্রেনিং এ লাগিয়ে দেয়। তো এখানে তানজিরো অনেক মজা পাচ্ছিল। আর উজুইয়ের যে 3 বউ ভাই আর কি কম কিছু কর নাই, ওরা খাবার তৈরি করছিল এবং তারাও তানজিরোকে দেখে খুব খুশি হয়। তো যাই হোক, এখন থেকে আমরা উজুইর বউকে ভাবি বলবো, বৌদি বলবো। তো যাই হোক, উজুই সকল স্লেয়ারদের বলে তোমরা রাত্রে খাবারটা পেট ভরে খাইবা, ঠিক আছে? ভালো মতো খাবার খেলেই মাত্র ভালো মতো ট্রেনিং করতে পারবে, কিন্তু খাবার যে বাকি রাখবে, পুরো খাবার যে খেতে পারবে না, তাকে কিন্তু এক্সট্রা ট্রেনিং করতে হবে। তো এরপর আমরা দেখি 2টা স্লেয়ার রাতের বেলা পাহারা দিতে যায়। বাট আজকাল ডেমনস একদমই দেখা যায় না। হয়তো সকল ডেমনরা নেজুকোর খোঁজে লেগে রয়েছে, কিংবা সবাই এক জায়গায় হচ্ছে বড় ধরনের একটা আক্রমণ করার জন্য। কিন্তু আসল কাহিনী হয়তো ডেমনরাই জানে যে ওরা কি প্ল্যান করছে। কিন্তু যে 2টা ডেমন স্লেয়ার পাহারা দিচ্ছিল তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে গায়েব হয়ে যায়। তো এটা দেখে অন্য স্লেয়ার ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই আসলে মজা করছিল। আর এখানে লক্ষ্য, আমরা যে মানগা পড়েছি, মানগাতে কিন্তু এইসব সিন আমরা পাইনি সিরিয়াসলি। তো যাই হোক, এরপর তারা গলি থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা সেখানে মনোযোগ দেয় না, এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই আমরা সেখান থেকে ডেমনের একটা চোখ বের হতে দেখি এবং ওই চোখের মধ্যে লিখা ছিল আপার মুন 4। কিন্তু আমরা তো জানি আপার মুন 4 মারা গিয়েছে, এটা আবার কোন আপার মুন 4 আসলো? এবং ওই চোখ দুটো এই 2টা স্লেয়ারের পিছু নিতে থাকে। আর এর পরের দিন আমরা দেখি তানজিরো আবারও ট্রেনিং এর সবার চেয়ে এগিয়েছিল। এটা দেখে বাকি স্লেয়াররা সারপ্রাইজড হয়ে যায় যে এই শালা কি রে ভাই, মানুষ নাকি? তো যাই হোক, এরপর তানজিরো তাদেরকে কাহিনী শোনায় কিভাবে সে একটা আপার র্যাঙ্কে মেরেছে, তবে ওর কথা কেউ বোঝে না। আর এরপর উজুই তখন একটা বড় পাহাড় চড়ে সবাইকে আবার নেমে আসতে বলে এবং এটাই আজকের শেষ ট্রেনিং। আর যে লেট করে আসবে সে আজকের কিন্তু রাতের খাবার পাবে না। আর এরপর আমরা দেখি 3জন ওয়াইফ, মানে আমাদের বৌদিরা তানজিরের কাছে আসে এবং বলে উজুই বাইরে থেকে যত শক্ত ভেতরে ততই নরম। এখন বৌদি, তোমাদের সাথে উজুই যে ব্যবহার করবে সেই ব্যবহার কি আর আমাদের সাথে করবে? তোমরা যেটা জানো সেটা কি আর আমরা জানবো? তো যাই হোক, এখানে আমাদের বৌদিরা আরো বলে যতক্ষণ না পর্যন্ত সবগুলো স্লেয়ার ফিরে না আসে সে পর্যন্ত উজুই নিজেও ডিনার করে না। একদিন তো সে নিজেই পুরো পাহাড়ে উঠেছিল বাকি থাকে একটা স্লেয়ারকে ফেরত আনতে। তো যাই হোক, উজুই এখানে সে বলেছিল মাস্টার তার উপর ভরসা করেছে আর এই কারণে সে কোনো স্লেয়ারকে মরতে ছাড়বে না। তো যাই হোক, এরপর তানজিরো পাহাড়ে উঠতে থাকে এবং সে মনে মনে চিন্তা করে যে সবগুলো হাসিরা মনের দিক থেকে কত ভালো মানুষ। আর এরপর আমাদের তানজিরো আর গিয়োর আবার ইটিং কন্টেস্ট দেখানো হয়। তারা অনেকগুলো প্লেট শেষ করে ফেলেছে। আর আমরা তো জানি তানজিরো শর্ত রেখেছিল সে যদি জিতে যায় তাহলে গিয়োকে হাসিরা ট্রেনিং এ অংশ নিতে হবে। তো গিও তো হাসিরা ট্রেনিং জয়েন করবে আর এর জন্য সে ইচ্ছে করে কম খায় এবং তানজিরোকে এই কন্টেস্টটা জিতিয়ে দেয়। আর এরপর সন্ধ্যায় আর ওবানাই নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা যে স্লেয়ারদের ট্রেনিং করছে এইসব সাধারণ লো র্যাঙ্কের স্লেয়াররা আপার মুনের সামনে যদি পড়ে কোনো কাজে আসবে না, সব কচু কাটা হয়ে মারা পড়বে। কিন্তু যেহেতু মাস্টার বলেছে তো আমাদের তো এটা করতে হবে। কিন্তু ওদেরকে বারবার ওই ইনফিনিটি ক্যাসেলের ব্যাপারটা মাথায় প্যারা দিচ্ছিল যে ওটা আসলে কি ছিল আর এতগুলো ডেমন হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল। আর ওটা যদি ডেমনদের একটা লুকানোর জায়গা হয় তাহলে আমরা এখনো কেন সেটার জায়গা সম্পর্কে খোঁজ করতে পারলাম না? তো সানামি বলে আমি বেশ কয়েকবার আরো জঙ্গলে গিয়েছি কিন্তু আমি কিছুই খুঁজে পাইনি সেখানে। আর ওমানাই তখন বলে ঠিক তারপর থেকেই কিন্তু বাকি সব ডেমনদের দেখতে পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তো বোঝাই যাচ্ছে ওদের টার্গেট নেজুকো এবং খুব দ্রুত বড় ধরনের একটা কিছু হতে চলেছে। তো সানামি তখন বলে সামনে যাই চলো আসুক না কেন আমি ওদেরকে শেষ করে দেবো, একাই শেষ করে দেবো। বাট ওবানাই বলে ডেমন স্লেয়ার কপসদের জন্য এটা সবচেয়ে অশুভ সময় আর এই কারণে হাসিরা ট্রেনিং এর জন্য ওদের মনোযোগ সরে যেতে থাকে। কিন্তু ভেতরে ভেতরে ভবিষ্যতে যে বিপদটা আসবে ওটা ওরা চিন্তিত ছিল। মানে যেহেতু এখন পরিবেশ শান্ত রয়েছে তার মানে বড় ধরনের একটা তুফান আসবে। তো এরপর ওরা একে অপরের সাথে লড়াই করার কথা বলে যাতে ওদের একটা ট্রেনিং হয়ে যায়। আর ওইদিকে তানজিরো আমাদের 3 বৌদিদের সাথে কিচেনে ছিল। তো বৌদিরা তানজিরোকে থ্যাংক ইউ বলে এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে তাদেরকে রক্ষা করার জন্য। তো তানজিরো বলে আমি তো একা ছিলাম না। কিন্তু আমাদের হেনাৎসুরো বৌদি বলে হ্যাঁ, তানজিরো, নেজুকো, ইনোসুকে, জেনেৎসু আর উজুই ওদের মধ্যে একজনও যদি কম থাকতো তাহলে আমরা পরের দিন সকালে সূর্য দেখতে পারতাম না। এটা চমৎকারের চেয়ে কম নয়। তবে উজুই এখনো লড়াই করতে চায়। সে প্রায় ঘুমের মধ্যে বলে যে সে কেন রিটায়ারমেন্ট নিয়েছে। আর এরপর শেষে তারা তানজিরোকে বলে আমাদের বিশ্বাস তুমি মুজান কুবুত 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 ছবিকে নিশ্চয়ই হারিয়ে দেবে। তো যাই হোক, উজুই এখন থেকে স্লেয়ার্সদের বলে তারা আজকে স্পেশাল ট্রেনিং করবে আর আজকে তাদের আসল লড়াইয়ের ফিল হবে। তো এরপর সে সবাইকে পাহাড়ে নিয়ে যায়। আর ততক্ষণ অন্ধকার হয়ে গিয়েছে আর ডেমনরা যেহেতু শুধুমাত্র রাতে আসে তো তাদের এই অন্ধকারে লড়াই শিখতে হবে। তো উজুই হচ্ছে ওদের জন্য এখন ডেমন এবং ওদের সবাইকে উজুর কাছ থেকে বাঁচতে হবে এবং তানজিরো এখানে অ্যাজ এ লিডার সবাইকে প্রোটেক্ট করতে হবে এবং উজুইকে হারাতে হবে। তো উজুই লুকিয়ে লুকিয়ে ওদের উপর অ্যাটাক করতে থাকে। কেউ উজুইকে দেখতেও পাচ্ছিল না কারণ উজুই এত ফাস্ট, তার উপর উজুই ছিল একজন নিনজা। তো তানজিরো সেন্স করতে পারছিল না। তো এর জন্য উজুই নিজে ওদের সামনে
সামনে আসে। তো তখন একটা স্লেয়ার ভয় পেয়ে বলে এটা অসম্ভব যে আমরা একটা হাসিরাকে হারাতে পারবো। তো উজুই তখন ওই স্লেয়ারকে মেরে বলে শালা তার মানে কি তুই ডেমনের সামনে এই কথা বলবি যে এটা অসম্ভব একটা ডেমনকে হারাতে পারবো। তো যাই হোক এরপর তানজিরো সবাইকে সাহস দেয় এবং সকল স্লেয়ারকে এক হতে বলে এবং নিজে উজুর সাথে লড়াই করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই উজুর মাত্র একটা হাত থাকলেও সে অনেক শক্তিশালী ছিল, দুজনের মধ্যে বেশ লড়াই হয়। তবে উজুই এটা দেখে অনেক খুশি হয় যে তানজিরো আগের চেয়ে অনেক ফাস্ট, আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আর তানজিরোর ফাইট দেখে বাকি সব স্লেয়ারদের মধ্যেও জোশ চলে আসে এবং তারাও উজুর উপর হামলা করে দেয় এবং সবাই মিলে আমরা দেখি উজুর সাথে লড়াই করছিল। আর ট্রেনিং এর শেষে উজুই সবাইকে অনেক বকে এবং বলে তোমরা একটা অবসরপ্রাপ্ত হাসিরাকে হারাতে পারোনি। কিন্তু সকল স্লেয়াররা তখন বলে ওঠে আমাদের বিশ্বাস তানজিরো এবং বাকি সব হাসিরারা মিলে আপার র্যাঙ্কস এবং মুজানকে মেরে ফেলবে এবং এই কাজে আমরা সাধারণ যে স্লেয়াররা রয়েছে আমরা যতখানি পারি আমাদের জীবন দিয়ে আমরা সাহায্য করব আর এর জন্য আমরা আরো কঠোর পরিশ্রম করবো, আরো স্ট্রং হবো। এটা শুনে উজু অনেক খুশি হয়ে যায়। তো 10 দিন পরে তানজিরোর এই স্টামিনা ট্রেনিং পাস হয়ে যায় আর উজুই তখন তাকে বলে তুমি এখন পরবর্তী ট্রেনিং এ যেতে পারো তানজিরো। আর একটা কথা হলো না, হয়তো আমরা দুটো আপার র্যাঙ্কে হারিয়ে দিয়েছি বাট এগুলো ফাইনালি তখন শেষ হবে যখন মুজান কুবুত শুভিকে আমরা মারতে পারবো। তো যাই হোক উজুই তখন তানজিরোকে আরো সাহস দেয় যে আমার বিশ্বাস তানজিরো তুমি নিশ্চয়ই মুজানকে হারাবে। তো এখানে ব্যাপারটা অনেকটা এরকম উজুর নিজের যে বাকি সঙ্গী হাসিরা রয়েছে তাদের উপর ভরসা না থাকলেও এই 2 দিনের পোলা তানজিরের উপর অনেক বেশি ভরসা, হিংসা ছাড়া কিছু না। তো যাই হোক এরপর তানজিরো সবাইকে থ্যাংক ইউ এবং গুড বাই বলে এখান থেকে চলে যায় এবং নিজের কাশুগার কাকার পিছনে যেতে শুরু করে এবং যাই হচ্ছে মুইচুরো মেনশনে এবং সেখানে গিয়ে দেখে যে মুইচুরো আরো ডেঞ্জারাস ট্রেনিং দিচ্ছে, মানে মুইচুরো আরো ডেঞ্জারাস। তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমরা সবাই কিন্তু মানগা পুরো এক্সপ্লেন করেছি, মানগাটা কিন্তু এরকম ছিল না এবং মানগাতে কিন্তু আমাদের উজুইকে এত এরকম স্ক্রিন টাইম দেওয়া হয়নি। ইভেন আমাকে একটু চেক করতে, আমি চেক করে দেখি যে মানগাতে আসলে উজুইকে আনা হয়েছিল কিনা। হ্যাঁ মানগাতেও উজুইকে আনা হয়েছিল এবং এই চেহারাতে আনা হয়েছিল বাট খুবই অল্প সময়ের জন্য, একেবারে শর্টকাটে মানগাতে কমপ্লিট করা হয়েছে। বাট এটা যখন অ্যানিমেশন আকারে এসেছে অনেক বাড়তি জিনিস দেখানো হয়েছে এবং আমরা যে হিন্দি এক্সপ্লেন থেকে এটা মনে করো ট্রান্সলেট করেছি, আমরা তো মূলত ট্রান্সলেট করি বাংলায় তোমাদের জন্য। তো এই ভিডিওতে যেটা বলা হয়েছে এই হাসিরা ট্রেনিং আর্ক মানগাতে শুধুমাত্র 9 পেজের ছিল এবং আমরা কিন্তু এটার যে মানগা এটা মাত্র 2টো ভিডিওতে কমপ্লিট করেছিলাম এর আগে। কিন্তু এখান থেকে ডেমন স্লেয়ার যে ফ্র্যাঞ্চাইজি তারা 8টা পর্ব তৈরি করেছে, কিন্তু আমরা জানি কি 3টা চ্যাপ্টার এক এপিসোড হয়। তো মানগাতে যেহেতু মাত্র 9টা চ্যাপ্টার 3 পর্বে কিন্তু এটা শেষ করে যেত, কিন্তু টেনে টুনে এটাকে 8 পর্ব করা হয়েছে। তো প্রথম যে আমরা এপিসোডটা দেখেছি সেখানে নাকি 3 পেজ কভার করা হয়েছে বাড়তি অনেক কিছু ঢুকিয়ে, সেকেন্ড এপিসোডে 1 পেজ কভার করা হয়েছে বাড়তি অনেক কিছু ঢুকিয়ে, আর আজকের যে এপিসোডটা দেখলাম এখানে নাকি মানগার আধা পেজও কমপ্লিট করা হয়নি, জাস্ট নতুন সিন অনেক ঢোকানো হয়েছে। বাট উজুইকে নাকি অনেক বেশিক্ষণ দেখানো হয়েছে কিন্তু মানগা আসলে উজুইকে ওরকম দেখানো হয়নি। তো বুঝতেই পারছো বাকি যে 5টা পেজ রয়েছে ওই বাকি 5টা পেজ দিয়ে পরের 5টা এপিসোড কভার করা হবে। তো যাই হোক এখন আমরা হচ্ছে 4 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তবে তার আগে তোমরা জানো মাঝখানে আমরা একটা বিজ্ঞাপন ঢোকাচ্ছি, তুমি এখন যাবে ডিসক্রিপশনে ক্লিক করে ডুরাশনে ক্লিক করো 5 নম্বর এপিসোডে চলে যাও। আমি বাড়তি আর একটা কথা বলতে যাচ্ছি না, প্রত্যেকদিন এত শেখানোর তো আর কিছু নাই তাই না। সরি 5 নম্বর এপিসোড না 4 নম্বর এপিসোডে চলে যাও, ডিসক্রিপশনে থেকে ডুরাশনে ক্লিক করে আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক 1 এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের তানজিরো উজুইর ট্রেনিং কমপ্লিট করে মিস হাসিরা মুইচিরো ট্রেনিং এসেছে আর গেট খুলে এসে দেখে যে মুইচিরো তো উজুইর আরো বেশি ডেঞ্জারাস, আরো কঠিন ট্রেনিং দিচ্ছে, বাকি সব স্লেয়াররা সব মাটিতে পড়ে রয়েছে। তো একটা স্লেয়ার তখন মুইচিরোর কাছে এসে হেরে যায় আর মুইচিরো তখন তাকে বলে এটা যদি আসল লড়াই হতো তুমি এখনো পর্যন্ত 9 বার মারা করতে। তো এরপর মুইচিরো তখন ওদের সবাইকে আবারও দাঁড়াতে বলে এবং এরপর একটা আঘাতেই সবাইকে আবারও হারিয়ে দেয় এবং সে বলে তোমাদের সাথে যদি কেউ মরেও যায় তারপরও তার দিকে তোমরা
তাকাবে না, কারণ মনে রেখো তোমরা যদি তার দিকে তাকাও বা এত এক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হও তাহলে তুমিও মারা পড়বে। আর ওই মুহূর্তে মুইচিরোর নজর যায় হচ্ছে তানজিরোর দিকে, আর তানজিরোকে দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং বলে আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো এরপর লাঞ্চ ব্রেক হয়, সেখানে মুইচিরোর কাসুগাইয়ের যে কাক রয়েছে সে বাকি সব যে লো র্যাঙ্কের স্লেয়ার রয়েছে যারা এখানে শিখছে ওদের সবাইকে ইচ্ছা মতো টিটকারি করতে থাকে। মানে মুইচিরোর কাক চরম বেদব, আগে যেমন মুইচিরো বেদব ছিল ওরকম বেদব আর কি। মানে লো র্যাঙ্কের স্লেয়ারে এমনিতেই ট্রেনিং করতে পারছে না, তারপরে এই কাকে ওদেরকে জ্বালাচ্ছে। তো যাই হোক এরপর মুইচিরো করে কি তানজিরোকে নিয়ে একটা ওয়ার্কশপে যায়, আর ভেতরে আমরা কানামুরিকে দেখতে পাই। আর এই কানামুরির কথা তোমাদের অবশ্যই মনে থাকা উচিত, কারণ আপার মুন 5 এর কাছ থেকে কিন্তু আমাদের এই কানামুরিকেই মুইচিরো বাঁচিয়েছিল এবং ওই সময় কিন্তু মুইচিরোর শৈলে ওই ডেমোস্লেয়ার মার্কটা এসেছে। তো যাই হোক কানামুরি বর্তমানে মুইচিরোর সোর্স স্মিথ বা ওর জন্য স্পেশাল তরল বানায়, আর কানামুরি কিন্তু পিচ্ছি। তো এই কানামুরি তানজিরোকে ঠিকঠাক দেখে অনেক খুশি হয়, আর কানামুরিকে এখানে মুইচিরো নাকি ডেকেছে। তো মুইচিরো এখানে রাখা একটা তরল তানজিরোকে দেয় এবং সোজা করে ধরতে বলে, আর এরপর একটা পেপার এরোপ্লেন মানে সেই তরলের দিকে ছুঁড়ে মারে এবং সেই তরলে লাগতে সেই পেপারটি 2 টুকরো হয়ে যায়। তো এর মানে এই তরলটি অনেক শার্প ছিল। তো মুইচিরো তখন বলে দেখো এর জন্য আমি কানামুরিকে ডেকেছি যাতে সে সবসময় আমার জন্য তরল ধার দিতে থাকে, যাতে সামনে যদি কোনো লড়াই হয়, যদি কোনো ডেমনের সামনাসামনি আমি হই, আমার তরল যেন সবসময় বেস্ট কন্ডিশনে থাকে। আর এই কথা আমি মাস্টারকেও বলেছি এবং তিনি বলেছেন তোমার যা মনে চায় তাই করো, তবে তুমি নিজের খেয়াল রেখে কাজ করো। কিন্তু সত্যি কথা বলতে কি উনি নিজে যদি নিজের শরীরের একটু খেয়াল রাখতেন, আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। তো এরপর মুইচিরো আবার স্লেয়ারদের ট্রেনিং করাতে থাকে এবং ওদের অবস্থা এত খারাপ হয়ে যায় যে ওরা দাঁড়াতেই পারছিল না। তো মুইচিরো ওদেরকে বলে চিন্তা ভাবনা করে অ্যাটাক করো, আসল লড়াইতে তোমরা দ্বিতীয়বার সুযোগ পাবে না। তোমরা যদি 9 বার আমার সাথে জিতে যাও, একবার যদি হারো তার মানে কি তুমি মরা পড়লে, কারণ আসল লড়াইতে তুমি কিন্তু সেকেন্ড চান্স পাবে না। এটা ফ্রি ফায়ার গেম নয়, মনে রেখো, জাস্ট তোমাদের মজাদার উদ্দেশ্যে বলছি আর কি। তো যাই হোক ওদেরকে বলা হয় যে প্রত্যেকটা মুভমেন্টকে তোমাদের আরো বেটার করতে হবে। তো আজকের মতো মুইচিরো ট্রেনিং এখানেই শেষ করে দেয়, আর তারপর একজন স্লেয়ার তানজিরোকে বলে তুমি একটু মুইচিরোকে বলো না তোমার সাথে তো ভালো সম্পর্ক, সেজন্য আমাদের সাথে একটু নরম হয়ে আচরণ করে, এত বদমেজাজি আর এত কুত্তার মতো আচরণ করে লাগে যেন মনে হয় আমরাই রাস্তার কুত্তা। তো এর উত্তরে তানজিরো বলে দেখো মুইচিরো কিন্তু তোমাদের চেয়ে বেশি পরিশ্রম করছে, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাদের এতগুলো স্লেয়ারকে সে একা ট্রেনিং করাচ্ছে, তার মাথায় কিরকম প্যারা থাকতে পারে। তো স্লেয়াররা কথাটা বোঝা যায়, তবে তারপরেও তারা রিকোয়েস্ট করে মুইচিরোর কথা খুব তিতা লাগে, তাকে একটু সুন্দর করে কথা বলার জন্য। তানজিরো তখন বলে শুকরিয়া করো যে মুইচিরো আগে আরো খারাপ ছিল, আরো কড়া ছিল, কর্কশ ছিল, এখন তাও একটু নরম হয়েছে। তো এরপর তানজিরো দেখতে পায় মুইচিরো বাইরে কোথাও যাচ্ছে। তো স্লেয়াররা বলে মুইচিরো ট্রেনিং শেষ করার পরে রোজ রাতেই কোথাও না কোথাও বাইরে যায়, আর এদিকে আমরা রাতে দেখি টাউনে আবারও সেই ডেমোনাই এসেছে, বাট এবারে একটা নয় দুটো। আর তারপর সিজ যখন গলির ভেতরে যে আমরা দেখতে পাই এখানে হাজার হাজার তোমার ওই ডেমোনাই রয়েছে, আর এগুলো সব কার চোখ জানো? নাকিমে নামের যে ডেমন ছিল ওই যে ইনফিনিটি ক্যাসেল চালায়, কন্ট্রোল করে, টেং টেং করে ওর। আর যেহেতু আপার মুন 4 হান টেঙ্গো মারা গিয়েছে, এখন নাকিমে হচ্ছে আপার র্যাঙ্ক 4 ডেমন, এবং নাকিমে তার চোখ দিয়ে জাস্ট এই পুরো সবকিছুর উপর নজর রাখছে এবং হয়তো নেজুকোকে খুঁজছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই সে মুইচিরোর উপর নজর রাখছে। আর অন্যদিকে আমরা সানিমি আর ওবানাইকে দেখতে পাই, তারা নিজেদের মধ্যে লড়াই করে ট্রেনিং করছিল। তো সানিমি উইন্ড ব্রিদিং এর 4th ফর্ম ব্যবহার করে আর ওবানাই ব্যবহার করে সার্পেন্টের 5th ফর্ম, এবং এখানে একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে মুইচিরো চলে আসে এবং সে বলে আমিও তোমাদের সাথে ট্রেনিং করতে চাই, জয়েন করতে চাই। তো সানিমি বলে তুমি রোজ এখানে আসো, তুমি যে দিন ভরে ট্রেনিং করাচ্ছ এতে তোমার ঠিকমতো ট্রেনিং হচ্ছে না। মুইচিরো তখন বলে দেখো দিনের ট্রেনিং হয়তো আমার স্লেয়ারদের জন্য, আমার ছাত্রদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য তো নয়। সানিমি তখন বলে ঠিক বলেছো, আমাদের জন্য আসল হাসির ট্রেনিং তো এটাই। আর ওবানেও তখন বলে ঠিক আছে তুমি আসার খুশিতে একটা প্রস্তাব রাখি, আমি আর সানিমি দুজনে মিলে তোমার বিরুদ্ধে লড়াই করবো। মুইচিরো বলে ঠিক আছে আমি রেডি, কিন্তু মুস্কি হিসেবে বলে একজনের বিরুদ্ধে 2 জন, এটা তো বড় আনফেয়ার হয়ে যাচ্ছে, বড় অন্যায় হয়ে যাচ্ছে। তো যাই হোক এরপর মুইচিরো দুজনের উপরই অ্যাটাক করে দেয় এবং মুইচিরো এত ফাস্ট ছিল যে শুরুতে সানিমি আর ওবানে ওর অ্যাটাকই দেখতে পারছিল না, এবং এইখানে নাকি এই ফাইটের যে অ্যানিমেশন সেটাও নাকি টপ কোয়ালিটির ছিল। তো মুইচিরোর যে কাসুগাই কাক সে উপর থেকে চিৎকার করে করে বলতে থাকে মুইচিরো তুমি সবচেয়ে বেস্ট বস, তুমি সবচেয়ে বেস্ট, 2টাকে কেলিয়ে দাও। মানে মুইচিরোর কাকটা ভাই আসলেই টু মাস অ্যাক্টিভ, টু মাস পাজি। তো যাই হোক অনেকক্ষণ লড়াই করে আর 3 জন একটা জায়গায় বসে। তো সানিমি বলে আজকে ট্রেনিং তো বেশ হার্ড ছিল, দিনে মেম্বারদের সাথে ট্রেনিং, আবার রাতে আবার তোমাদের সাথে ফাইট করলাম, অনেক মজা লেগেছে। তো ওবানাই তখন মুইচিরোকে জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং আজকে কেমন ছিল? মুইচিরো বলে আজকে আমার কাছে তানজিরো এসেছে, ওর বেশিরভাগ আঘাতই ঠিক হয়ে গিয়েছে, তো তোমাদের কাছে আস্তে আস্তে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ওবানাই বলে তাহলে তো ভালো, আমি ওকে ওর পুরো শক্তি দিয়ে ট্রেনিং করাতে পারবো। আর সানিমি বলে ও হয়তো আগের চেয়ে একটু বেশি ট্রমা হয়ে গিয়েছে, তবে তারপরেও আমার যেটা মনে হয় একজন হাসিরের সামনে কিছুই নয়। কিন্তু এটা শুনে মুইচিরো তানজিরোর জন্য প্রে করে যে তানজিরো অবশ্যই ভালো কিছু করবে। মানে আমরা বুঝতে পারি যে মুইচিরো অ্যাকচুয়ালি তানজিরোকে পছন্দ করে, ভাই হিসেবে আর কি দেখে। এবং তানজিরোকে কে পছন্দ করে না ভাই, তানজিরোর ক্যারেক্টারই একটা ভাই অন্যরকম ক্যারেক্টার। তো পরের দিন আমরা দেখি মুইচিরো আবারও স্লেয়ারদেরকে হারিয়ে দেয় এবং বলে কাঠের তরলে হয়তো তোমাদের ভয় লাগছে না, চলো এখন থেকে আমরা আসল তরল ব্যবহার করি। তো মুইচিরো তখন স্লেয়ারদের হাতে আসল তরল ধরিয়ে দেয় এবং বলে আমার সাথে লড়াই করো। আর তখন সামনে থাকা স্লেয়ার যখন আসল তরল দেখে ও তো ভয়ে পড়ে মুতে দেয় এবং জোরে জোরে কাঁপতে থাকে এবং ওর পুরো শরীর কাঁপছিল এবং শেষ পর্যন্ত মাপছে
পোস্টের নিচে বসে যায়, অ্যাটাকই করে না। তো স্লেয়ার তখন মুইচিরোকে বলে আমি আপনার সাথে ম্যাচ করতে পারবো না, কারণ আমি জানি আমি আপনাকে কোথাও হারাতে পারবো না। কিন্তু প্রতি সকালে আমরা দেখতে পাই যে মুইচিরো তার শরীর পরিষ্কার করে, কিন্তু ওরা জানে যে মুইচিরো রোজ কোথাও যায় রাতে এবং যখন ফিরে আসে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকে আর সেগুলো সে পানি দিয়ে পরিষ্কার করে। কিন্তু মুইচিরো বলে তোমরা সবাই নিজেদের হিসেবে আসলে ভালো কাজ করছো, কিন্তু এটাতে বিজয় আনা যাবে না। আমি চাই না আমার একটা ছাত্র ডেমনের হাতে মারা যাক, আমি চাই তোমরা অনেক বছর বেঁচে থাকো, এর জন্য তোমাদের আরো কষ্ট করতে হবে। তো এর পরের দিন আমরা দেখি তানজিরো মুইচিরোর সাথে ফাইট করে। মুইচিরো তানজিরোকে অনেকগুলো নতুন টেকনিক শেখায় আর মুইচিরো এটা দেখে অনেক খুশি হয় যে তানজিরো আগের চেয়ে অনেক ফাস্ট, অনেক বেটার হয়ে গিয়েছে, অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। তো মুইচিরো এখন তানজিরোকে বলে তুমি সব শিখে ফেলেছো, তুমি পরের হাসিরা ট্রেনিং এ যেতে পারো। এটা শুনে তানজিরো বলে সত্যি, আমি তো মাত্র 5 দিন হলো এসেছি। মুইচিরো তখন বলে তুমি সেই সব করতে পেরেছো পারফেক্টলি যা আমি তোমাকে শিখিয়েছি। তো এটা শুনে বাকি সব প্লেয়াররা বলে আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে রয়েছি, আমরা কি পরের হাসিরের কাছে যেতে পারবো না? তখন মুইচিরো আবার গোমরা মুখ করে বলে একদম না, তোমরা তোমাদের ট্রেনিং ঠিক মতো করোইনি। আর তানজিরোর মাথায় তখন একটা আইডিয়া আসে যে এই লো র্যাঙ্কের প্লেয়ারদের জন্য কিছু করার। সে মুইচিরোকে পেপার প্লেন ফ্লাইং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, এটা ডেমন স্লেয়ার। এই ডেমন স্লেয়ারের কাহিনী হচ্ছে আজ থেকে 300-500 বছর আগে। ওই সময় প্লেন আইলো কই থেকে ভাই? মানগাই তো মনে হয় প্লেন ছিল না। এই প্লেনের আইডিয়া তখন আইলো কার মাথায় ভাই? সিরিয়াসলি মানে তুমি লজিক্যালি দেখো তখন এই প্লেনের পেপার প্লেনের আইডিয়া কই থেকে আসবে? এটা কিভাবে সম্ভব? তবে তুমি যদি কনফিউজড থাকো এটার উত্তর আমি তোমাকে দিচ্ছি। এই যে কাগজ দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়, নৌকা, প্লেন, এগুলোকে বলা হয় অরিগামি বা অরিগামি। এই অরিগামি বা এই ধরনের প্লেন কিন্তু তৈরি করা হয়েছে আরো 2000 বছর পূর্বে চায়নাতে। মানে তখনকার মানুষ জানতো না যে ভবিষ্যতে গিয়ে প্লেন এরকম হবে। উল্টো এই কাগজের আইডিয়া থেকে মূলত আমাদের বর্তমান প্লেন তৈরি হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটি আর কি। তো যাই হোক, পেপার ফ্লাইং কম্পিটিশন হবে। আর এই জিনিসটা তানজিরো জেনেছিল হচ্ছে কানামোরির কাছ থেকে, যে মুইচিরো পেপার প্লেন বানাতে অনেক পছন্দ করে। তো তানজিরো বলে আমি যদি জিতি তাহলে মুইচিরোকে বাকি সব প্লেয়ারদের সাথে একটু নরম হতে হবে, ভালো মতো কথা বলতে হবে। মুইচিরো চ্যালেঞ্জে রাজি হয়ে যায়, কারণ সে জানতো তাকে কেউ হারাতে পারবে না। আর এরপর তানজিরো আর মুইচিরো দুজনেই প্লেন ওড়াতে বাইরে যায়। বাট ওই সময় এটাকে প্লেন বলা হতো না, ওই সময় ওটাকে বলা হতো অরিগামি বা ফ্লাইং অরিগামি, এই ধরনের কোনো একটা কিছু। এবং এখানে তারা 10 বার চেষ্টা করবে। এর মাঝে একবার যদি তানজিরোর প্লেন বা তানজিরোর অরিগামি মুইচিরো প্লেনের সে এগিয়ে যায় তাহলে তানজিরো গেমটা জিতে যাবে। আর মুইচিরোর তো বিশ্বাস তানজিরো বাপের জন্য পারবে না। তো এরপর তারা প্লেন ওড়ায়। প্রথম রাউন্ডেই মুইচিরো জিতে। এভাবে মোটামুটি 10 বার প্লেন ওড়ায়, 10 বারেই মুইচিরো প্লেন নিয়ে এগিয়ে যায়। তো তানজিরো চ্যালেঞ্জটা হেরে যায় এবং ওর অনেক খারাপ লাগে। আর তখন বাকি সব প্লেয়াররাও মুইচিরোকে চ্যালেঞ্জ করতে থাকে, কারণ তারাও চায় একটা ট্রাই নিতে এবং এদের মধ্যে অনেকে আবার অরিগামিতে উস্তাদ। তো যাই হোক, তারা সবাই যার যার মতো প্লেন বানাতে থাকে এবং ট্রেনিং এ যে তারা এত স্ট্রেস নিয়েছে সব ভুলে যায়। সবাই অনেক খুশি ছিল, মানে পিকনিকের মতো হয়ে যায় ব্যাপারটা। আর তানজিরো নতুন একটা প্লেন বানায়, বাট সেটাকে মুইচিরোর যে কাসুগাই কাক রয়েছে সে ছিঁড়ে ফেলে। অলরেডি বলে তুমি হেরে গিয়েছো, আবার কিসের প্লেন? আর তখন তানজিরোর যে কাসুগাই কাক রয়েছে সে যে ওই কাকের সাথে লড়াই করতে থাকে। আর এরপর তারা সবাই একসাথে প্লেন আকাশে উড়ায়। সেগুলো উঠতে দেখে মুইচিরো এবং বাকি সব অনেক মজা পায়। আর সন্ধ্যায় তানজিরো বলে মুজান নিশ্চয়ই নেজুকোর পেছনে পড়ে রয়েছে, আর এর জন্য আমরা এখন কোনো ডেমন দেখতে পাচ্ছি না, ওরা হয়তো সকল ডেমন এক জায়গায় হচ্ছে। বাট মুইচিরো বলে ভালো হয়েছে, এতে আমরা ট্রেনিং এ ভালো মতো ফোকাস করতে পারছি, আমরা নিজেদেরকে রেডি করতে পারছি। তানজিরো তখন বলে যে আমি নেজুকোকে একলা ছাড়তে চাইনি, কিন্তু ওকে আমাদের সাথে ট্রেনিং এ আনলে আরো বিপজ্জনক হতে পারতো। কিন্তু মুইচিরো বলে আমার যেটা দৃঢ় বিশ্বাস মুজান নেজুকোকে ধরার জন্য পুরো দুনিয়ার ডেমনদের একত্রিত করছে, যাতে ওই ডেমনদের মাঝে লুকিয়ে আমাদের উপর বড় ধরনের একটা অ্যাটাক করতে পারে। আর তানজিরো তখন বলে আমি আরো পরিশ্রম করব, আরো স্ট্রং হব এবং নেজুকোর কাছে যাব এবং আমি মুজানকে হারাবো। তো তানজিরো সবসময় ধরনের যে পজিটিভ চিন্তা ভাবনা, এটা মুইচিরোর অনেক পছন্দ হয়। তো যাই হোক, তানজিরো তারপরে বলে নেজুকোর জন্য আমি চিন্তা করছি না, কারণ ওকে দেখভাল করার জন্য একটা বিশ্বস্ত ও শক্তিশালী মানুষ রয়েছে। তো এরপর আমরা তানজিরোর ফার্স্ট মাস্টার উরোকোডাকে দেখতে পাই যে নেজুকোর সুরক্ষা করছে। আর মুইচিরো এরপর তানজিরোকে বিদায় দেয়, আর বিদায় দিতে দিতে বলে আমাদের সবাইকে মিলে মুজানকে অবশ্যই হারাতে হবে। আর এরপর তানজিরো আসে আমাদের লাভাসির আপার কাছে, মানে আমাদের মিষ্টি দইয়ের দোকানের কাছে আসে এবং সে তানজিরোকে দেখে খুবই খুশি হয়। আর তানজিরো দেখে এখানে অনেক মৌমাছি উঠছিল। তো মিটসুরি বলে এখানে আমি মৌমাছি পালি, কারণ আমার মধু অনেক পছন্দ, সেই মধু আমি ব্রেডে লাগিয়ে খাই, বাটার পছন্দ করি। তো মিটসুরি বলে আমি তোমাকে ব্ল্যাক টি বানিয়ে খাওয়াবো, প্যানকেক বানিয়ে খাওয়াবো। তানজিরো মনে মনে বলে প্যানকেক, বাটার, ব্ল্যাক টি এগুলো কি? বাপের জন্য তো এসব নাম শুনিনি। মানে তানজিরো তো আসলে গরিব মানুষ, বুঝলি তো, একবারে পাহাড়ের মাঝখানে থাকতো, এগুলো সম্পর্কে জানে না। তো এরপর মিটসুরি করে কি তানজিরো হাত ধরে ধরে মেনসুরে নিয়ে যেতে থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।